বিনোদন মানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেনমেন্ট হয়। বাঙালি দর্শক গল্প শুনতে ভালোবাসে, বা বলা ভালো গল্প দেখতে ভালোবাসে। এবার যদি হয় ছবির ভিতর দিয়ে ছবির গল্প জানা, তাহলে তার কথাই নেই। কারণ অরিন্দম শীল পরিচালিত মায়া কুমারীর আজকে হয়ে গেল ছবির প্রিমিয়ার, এবং সেই প্রিমিয়ারে উপস্থিত ছিলাম যেরকম আমরা, অর্থাৎ সিটি সিনেমা, এবং উপস্থিত ছিলেন তারকাবৃন্দ। তারা প্রত্যেকে এই ছবি নিয়ে কতটা এক্সাইটেড এবং তাদের এই ছবি নিয়ে কি বলার রয়েছে সবটা ফুটে উঠলো সিটি সিনেমার পর্দায়। এটার মধ্যে একটা থ্রিলারের প্যাটার্ন রয়েছে। আমি যে চরিত্রটা করছি সেটা হচ্ছে একজন সেই সময়কার বাংলা ছবির স্বর্ণযুগ যাকে বলা হয়, সেই সময়কার একজন মিউজিক ডিরেক্টরের চরিত্র, যিনি তৎকালীন সমস্ত বড় বড় মেধাদের নিয়ে, প্রতিভাদের নিয়ে কাজ করেছেন। এবং সেটা মানে বাংলা ছবির এই যে এত বছর একটা গৌরবোজ্জ্বল যে একটা সময় পেরিয়ে এখনো চলছে, তার প্রচুর স্টেটমেন্টস বাংলা ছবির ভেতরের একটি চরিত্র হয়ে সে বারবার দর্শকের কাছে পৌঁছে দেবে। ভেতরের খবর যেরকম জানা যাবে, বাইরের থেকে মানুষ কিভাবে দেখতে পছন্দ করে বা দেখতে ভালোবাসে, তাদের সেই কথাগুলো মর্মস্পর্শীভাবে তাদের কাছে পৌঁছবে। এছাড়া একটা থ্রিলারের প্যাটার্ন রয়েছে, এত প্রতিভাবান ডিরেক্টর এবং নায়ক নায়িকা এর সাথে জড়িয়ে রয়েছে, এত বছর বাদে একটা মিউজিক্যাল আসছে। কাজে সব মিলিয়ে আমার ধারণা এটা একটা থেকে যাওয়ার মতো ছবি, বারবার ঘুরে দেখার মতো ছবি, সপরিবারে দেখার মতো বাংলা ছবি হবে। 50-60s এর বাংলা টকির legendary মায়া কানন জুটি, a biopic. It will be a big tribute to the Bengal film industry. প্রথম কথা হচ্ছে ছবিটা অনেকদিন ধরে আটকে ছিল, রিলিজ হচ্ছে, এটা খুব ভালো একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে এরকম একটা হিউজ স্টার কাস্ট, ঋতুদি, এদিকে আবির দা, ইন্দ্রাশী, সম্বরী, অরুণিমা, হিউজ স্টার কাস্ট রয়েছে। এবং নট অনলি দ্যাট, তার সাথে যে প্লটটাকে নির্বাচন করা হয়েছে, যেটা বাংলা ছবি এবং বাংলা ছবির মধ্যে ছবি, এবং একটা এই দশকটাকে ভাগ করা হয়েছে। আর অরিন্দম শীল আমরা জানি, সেটা বক্স অফিসের অঙ্ক দেখলেই বোঝা যায় যে ওনার ওই পারফেক্ট সেন্সটা আছে যে এক্স্যাক্টলি কীভাবে এন্টারটেনমেন্ট এবং কন্টেন্টের একটা ব্লেন্ড করা সম্ভব। এবং ওনার ছবিতে তুমি দেখবে প্রত্যেকটা চরিত্র একটা ইম্পর্টেন্স থাকে, কোনো চরিত্রই এরকম খেলো চরিত্র নয়। তো সেটা খুবই ভালো একটা ব্যাপার, এবং আমি খুবই আশাবাদী ছবিটা নিয়ে। আই থিঙ্ক দর্শক একটা ভালো ছবি উপহার পাবে। আহির চ্যাটার্জি সাজেস্টেড মি রুনি চৌধুরী। তুই তোর প্রথম ছবিতে দ্য মায়া কুমারী। ছবিটাকে নিয়ে খুবই আশাবাদী, কারণ অনেক বছরের পর অ্যাকচুয়ালি মিউজিক্যাল ফিল্ম আমরা দেখতে যাচ্ছি। অ্যান্ড অরিন্দম শীল যে একটা কনসেপ্ট এটাই এক্সিকিউট করছে, অ্যান্ড থ্যাঙ্কস টু স্পেশাল পার্সন সুগত গুহন দেবলীনা, ওনাদের এই গল্পটা। তো এটাকে এক্সপ্লোর করতে গিয়ে ও এই যে আইডিয়াটা ভাবলো একটা মিউজিক্যাল করবো, উইচ ইজ আ গ্রেট আইডিয়া। অ্যান্ড আই এম হ্যাপি দ্যাট বিক্রম এনজয়েড ডুইং দিস প্রজেক্ট, বিকজ ও মেলোডিক্যালি একটা অন্য জায়গায় যেতে হয়েছে। 50-60s এর সাউন্ড অ্যান্ড মেলোডি ও ভালোবাসে, সেটা এক্সপ্লোর করেছে ও। অ্যান্ড লোকে অলরেডি আপনারা শুনছেন, গানগুলো খুব পছন্দ করছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। অ্যান্ড অ্যাক্টার্স ঋতুপর্ণা সেনগুপ্তা, রজতা বোদা, and Orunima, Abir. So that's the plus point of the film. So I'm hoping it will be a great film, and as you know, Orindamer journey with his team going on in flying high colors, it will also do. And please ashun chobita dekhun, because I know it will be a entertaining plus interesting plus lot of new things you can explore. সময়ের দলিল, এটা একটা লম্বা সময়কে ট্রেস করছে মায়া কুমারী, এবং আই বিলিভ এই মায়া কুমারী যেটা বড় একটা সময়কে দেখাচ্ছে 1940 থেকে এখন অবধি। এটা একাল আর সেকাল নিয়ে গল্প, এবং তার মধ্যে প্রেম, বিচ্ছেদ, ভালোবাসা, বিভিন্ন ধরনের অ্যাসপেক্টস আছে যেগুলো এই ছবিতে ধরে। এবং সিনেমার নেপথ্যে অনেকে যারা আছে তাদের জীবনের কিছু ঝলক এখানে দেখা যাবে। এবং তাই জন্য আমার মনে হয় যে সিনেমাকে নতুনভাবে আরও পাবো আমরা এই সিনেমাতে, এবং চরিত্রগুলোকে নতুনভাবে পাবো। আশা করব যে মানুষ এই ছবিটা দেখে একদম মানে উত্তাল হয়ে যাবে। এবং গান তো অবশ্যই একটা বিরাট মাত্রা নিয়েছে, বিক্রম দারুণ কাজ করেছে, এবং আমি আর অরিন্দমের ফার্স্ট ফিল্মে বা ক্যামেলিয়ার একটা দারুণ প্রেজেন্টেশন। আই থিঙ্ক সব মিলিয়ে এই মুভিটা কোথাও না কোথাও গিয়ে একটা দারুণ জায়গা। মনে আছে কুমার সাহেব সেই পেনিটির বাড়িতে
আপনি গান বেঁধেছিলেন আর সেইবারে আমার শরীরটাকে নিয়ে আপনি কত খেলেছিলেন। ভীষণ 2 বছরের অপেক্ষার পর ফাইনালি যে ছবিটা এতদিন ধরে অপেক্ষা করেছে, অডিয়েন্স যারা অপেক্ষা করেছে, ফাইনালি দ্যাটস কামিং। আজকে রিলিজ করেছে ছবিটা। এরপর থেকে মায়াকুমারী আপনাদের সকলের কাছে আমরা তুলে দিলাম। সো ভালোবাসা দেবেন। যে ছবিতে 12খানা গান থাকতে পারে, 1 ডজন গান, রাদার লেটস পুট ইট লাইক দ্যাট। আই থিঙ্ক এটা সবারই ভালো লাগবে। আই পার্সোনালি লাভ মিউজিক। আমি 90s এ বেবি, সো আই রিমেম্বার ক্যাসেটে গানগুলো বেরোতো অতগুলো আগেকার দিনে। আজকালকার সেটা খুব একটা হয় না। উই হ্যাভ লট অফ রিয়েলিস্টিক বোল্ড ফিল্ম উইচ ইজ অলসো নাইস, বাট সামওয়্যার উই মিস দোজ ডেজ। তো যাদের ওই মেমোরিজগুলো ভালো লাগে, আমি তাদের সবার মন ছুঁয়ে যাবে মায়াকুমারী। এবং ছবির ভেতরে ছবি, ওই কাল এই কাল নিয়ে ছবি, 1930-50 থেকে সিনেমার জার্নি আজকে 21st সেঞ্চুরি। সো ইটস আ স্টোরি অফ সিনেমা অলসো। সিনেমার নিজের কথা বলছে। অ্যান্ড যেহেতু আমরা জানি সিনেমা ইজ আ রিফ্লেকশন অফ সোসাইটি, সো তখন সোসাইটিস প্রেজুডিসেস আর আজকে কতটা চেঞ্জ হয়েছে বা কতটা হয়নি, সে সব নিয়ে মায়াকুমারী, রহস্য নিয়ে মায়াকুমারী, গান নিয়ে মায়াকুমারী, ভালোবাসা ভালো লাগা নিয়ে মায়াকুমারী, সাকসেস অ্যান্ড ফেলিয়ার্স নিয়ে মায়াকুমারী, সিনেমার গল্প নিয়ে মায়াকুমারী। সো এত কিছু রয়েছে ছবিতে। ভীষণ এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড যে দর্শকের ফিডব্যাক কীরকম আসে। মিউজিকে দারুণ ফিডব্যাক পেয়েছি। ছবির জন্য অপেক্ষা রইল। জাস্ট 2 দিন তোর সাথে ঘুরবে, ফিরবে, লাইন দেবে, খাবে দাবে, তারপর ছুঁড়ে ফেলে দেবে। মায়াকুমারী, না এটা আমি শুনেছি যে পিরিয়ডিক ফিল্ম, আমি ট্রেলার দেখেছি, তো আই গেস আমার এক্সপেকটেশনস আরও বেশি আছে। 2 বছর ধরে ওয়েট করে গেছে অরিন্দমদা, সো 2 বছর পরে রিলিজ হচ্ছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আর বাকি যা ও বলেছে সেটা আমি ফলো করে এবার দেখবো। সো আই থিঙ্ক এইটুকুই, অ্যান্ড আই লুক ফরওয়ার্ড টু দ্য ফিল্ম অ্যান্ড অল দ্য বেস্ট টু দ্য টিম। সব ছেড়ে দিলেন কেন? হয়তো আপনার জন্যই। কিন্তু আমি তো ওকে কোনোদিন অভিনয় করতে নিষেধ করিনি। খুবই এক্সাইটেড, খুবই উত্তেজিত। একাল সেকাল এবং সব থেকে বড় কথা ফিল্ম ইন দ্য ফিল্ম, এইরকম কোনো ফরম্যাটে আমি এর আগে প্লে ইন দ্য প্লে ফরম্যাটে থিয়েটার করেছি, তো ফিল্ম ইন দ্য ফিল্ম ফরম্যাটে কখনো করিনি। ফলে এই প্রসেসটা আমার কাছে খুব এনরিচিং ছিল। এবং সব থেকে বড় কথা, এইটা আমার অরিন্দমদার সঙ্গে প্রথম কাজ। অরিন্দমদার সঙ্গে পরিচিতি, মানে কাজের মধ্যে দিয়ে তো মানুষের সঙ্গে পরিচিতি হয়, তারপর 5টা ছবি করেছি, কিন্তু এইটা আমার প্রথম কাজ ছিল ওনার সঙ্গে। সেটার জন্য এটা দেখার জন্য খুবই আগ্রহী। আজকে মায়াকুমারী রিলিজ করে গেল। আজ থেকে এই ছবি দর্শকদের জন্য, এবং দর্শকরা কি বলবেন তাদের মতামতের অপেক্ষায় থাকবো। বড় পর্দায় এসে আপনারা মায়াকুমারী দেখুন এবং জানাবেন কেমন লাগে। রোম্যান্টিসিজম, ম্যাজিক তৈরি হলো কিনা সব তো আপনার হাতে। ইউ আর মাই ওনলি কনসার্ন। একটা প্রচণ্ড লাইট নোটে ছবিটা আমরা প্রচার করেছি, কিন্তু ছবিটার সাবজেক্টটা অতটা লাইট নয়। এবং সব থেকে বড় কথা যে এই যে একটা মিউজিক্যাল তৈরি হচ্ছে বাংলা ছবিতে, এটা বহুদিন হয়নি। আমরা সঙ্গীত সবসময় বাংলা ছবির একটা বড় অঙ্গ, কিন্তু সঙ্গীত যে একটা ছবির প্রেক্ষাপট হতে পারে সেটা কিন্তু আমরা অনেকদিন ধরে ভাবিনি। সেটা অরিন্দমদা ভেবেছেন এবং সেটা এক্সিকিউট করেছেন, এবং মাস্টার লাইক বিক্রম ঘোষ হ্যাজ স্কোরড ফর দ্য ফিল্ম। তো সেখানে গিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ এটা বাংলা ছবির জন্য, যাতে এরম ছবি আরও তৈরি হয়। কারণ গোটা বিশ্বে অলরেডি একটা খুবই আমাদের জন্য ভারতীয় নাগরিক হিসেবে একটা প্রচণ্ড গর্বের জায়গা যে RRR-এর জন্য একটা অরিজিনাল সং গোল্ডেন গ্লোব পেয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান মিউজিক যখন এতটা সেলিব্রেটেড, একটা রিজিওনাল ইন্ডাস্ট্রি যদি শুধু সঙ্গীত নিয়ে ছবি করে, এর থেকে বড় আর কিছু হয় না। আমরা এটা নিয়ে আরো এগিয়ে যেতে চাই। যখন কাগজে লেখা বেরোতো যে শীতল ভট্টাচার্যের অনুপস্থিতিতে মায়া কাননের রঙ্গলীলা এখনো চলছে। এই ছবিটা অনেকদিন আগে রিলিজ হওয়ার কথা ছিল, প্যান্ডেমিকের কারণে আটকে ছিল। সে সময় থেকে আমি জানি সেটাই। এই ছবিটা আমার খুব কাছের ছবি, তার কারণ আমার ভালোবাসার অনেক মানুষেরা আছে এই ছবিতে। আবিরদা যেখানে আছে, রনে বনে জলে জঙ্গলে যেখানেই আছে, এই লোকটা আমি আছি। ঋতুদি আর রনিদা আছে। আর অন্যতম আরেকটা বড় খবর হচ্ছে ক্যামেলিয়া প্রোডাকশন হাউস, আমার খুব কাছের প্রোডাকশন হাউস। তো নীলুদা, সবাইকে বেস্ট উইশেস, কংগ্রাচুলেশন। এবং সবচেয়ে বড় ব্যাপার যে বাংলা ছবিকে এই ছবিটা ট্রিবিউট দিচ্ছে, এবং পুরোনো দিনের আমি নিজে পিরিয়ড ছবি খুব ভালোবাসি, সবাই জানে। তো সেই জন্য আমিও মুখিয়ে আছি। আমি এক্ষুনি ভেতরে ঢুকে দেখবো ছবিটা। আশা করি আমার খুব ভালো লাগবে। আর যারা বাংলা ছবিকে ভালোবাসেন তাদের জন্য আলাদা করে বার্তা যে বাংলা ছবিকে নিয়ে একটি ছায়াছবি,
প্লিজ সিনেমা হলে গিয়ে দেখবেন। মুখগুলো আর কজন মনে রাখে মল্লিক মশাই? ঠিক দেখেছিস? উনি কিছু বলতে চান? আমি ট্রেলার দেখেছি মায়াকুমারীর, আমার খুবই এক্সাইটিং লেগেছে টু বি ভেরি অনেস্ট। আবিরটাকে হেভি হট দেখতে লাগছে। তো ওভারঅল ইয়েস, লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম। আজকে দেখা হবে না, আজকে আমার পৌঁছতেও দেরি হলো, একটা অন্য কাজ সেরে আসছি। এরপরে আমার এক ডিরেক্টর আমাকে স্ক্রিপ্ট রিডিংয়ের জন্য ডেকেছেন, না পৌঁছলে খুব বকা দেবেন, তো আজকে দেখা হবে না। বাট আমি খুব এক্সাইটেড প্রজেক্টটা নিয়ে। অরিন্দম শীল আমাদের শহরের খুবই ওয়েল ভার্সড একজন ডিরেক্টর, যার ডিরেক্ট করা অনেক ছবি আমার খুব পছন্দের। ক্যামিলিয়া হ্যাজ বিন প্রডিউসিং সাম ব্রিলিয়েন্ট প্রজেক্টস, তো সব মিলিয়ে এক্সাইটেড অবভিয়াসলি। ফুলে যদি এতই কাঁটা গোলাপটা তুই তুললি কেন? প্রেমে যদি এতই ব্যথা সেই প্রেমে তুই ভুললি কেন? না, এটা আজকে আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া, কারণ নতুন বছরের এটা আমাদের পুরো মায়াকুমারী টিমের কাছে সবচেয়ে বড় পাওয়া যে রিলিজ করেছে এবং দর্শক দেখছেন। আর এটা আমাদের খুবই খুব প্রিয় একটা ছবি, খুব কাছের একটা ছবি, অন্য ধরনের একটা সিনেমা। আশা করি দর্শকের খুব ভালো লাগবে। এই ছবির মধ্যে সব কিছু আছে। সিনেমা হলে গিয়ে আপনারা সিনেমাটা দেখুন, আর ভালো লাগলেও আমাদের জানান, খারাপ লাগলেও জানান, তবে আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যৌবন শেষ হয়ে আসছে, মায়ের কায়াটা সস্তা ভাববেন না। 3 বছর পর, 3 বছরের দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি দর্শকরা মায়াকুমারী দেখতে পাবেন। আমি ছবিটা প্রথমবার দেখব, ডেফিনেটলি খুব এক্সাইটেড, কারণ এর আগে যা বলার ছিল নিজের চরিত্রের ব্যাপারে বা মায়াকুমারীর ব্যাপারে সেটাও দর্শকরা অনেকটাই জানেন। এবং হ্যাঁ, আজকে রেজাল্ট আউটের পালা এবং এখন দর্শকদের পালা যে আপনারা প্লিজ হলে এসে ছবিটা দেখুন। যারা টিকিট কাটেননি এক্ষুনি বুক মাই শোতে গিয়ে টিকিটটা কেটে ফেলুন, এবং আশা করব আমরা মায়াকুমারীর ফ্যামিলি যতটা ভালোবাসা দিয়ে ছবিটা আপনাদের কাছে প্রেজেন্ট করেছি, আপনারাও আমাদেরকে ঠিক ততটাই ভালোবাসায় ভরিয়ে তুলবেন। বাট হার্ড সাইড অফ স্টোরিটা তো আমরা কেউ জানি না। সমস্ত কর্নার থেকে শুধুমাত্র মায়াকুমারীকে ক্রিটিসাইজ করা হয়েছিল। অনেক দিন পর মায়াকুমারী ফিল্মটা মুক্তি পেয়েছে এবং প্রায় 5টা বছর আগে আমি এই গানটা গেয়েছি, প্রায় 5টা বছর হয়ে গেছে, কারণ সবে 2019 সালে সারেগামাপা থেকে বেরিয়েছিলাম, তখনই এই গানের রেকর্ডিং ছিল। আর যেটা ফাইনালি সেটা রিলিজ হয়েছে এবং সেই প্রিমিয়ারে আমি আসতে পেরেছি। এটা বলতে পারে তো সব সিঙ্গারদের জন্যই একটা স্বপ্ন থাকে, তাই না? একটা প্রিমিয়ারে আছে এবং এত বড় একটা ফিল্মের, অরিন্দম শীল স্যার, বিক্রম স্যারের মিউজিক কম্পোজিশনে, তো এত বড় বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে প্রিমিয়ারে আসাটা, সেটা তো একটা আলাদাই এক্সাইটমেন্ট, আলাদাই মজা। এবং আমি একটু লেটে ঢুকেছি, আমি একটু লেট হয়ে গেছি কিছু কারণের জন্য, কিন্তু ভীষণ এক্সাইটেড এবং খুব 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 খুশি ফাইনালি রিলিজ হওয়ার জন্য এই ফিল্মটা। আপনি মায়াকুমারী? এরকম দিনে একটাই কথা বলি যে এতদিন ধরে তো বলেছি, এবং আজকে দর্শকরাই বলবেন। 3 বছর ধরে অপেক্ষা করে থাকা একটা ছবির জন্য প্রযোজকের সেই সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, যে 3 বছর ধরে সে লগ্নি করে এত বড় একটা ছবি ওটিটি প্ল্যাটফর্মে না বেছে বড় স্ক্রিনে ছবিটা রিলিজ করবেন বলে এটা 3 বছর ধরে অপেক্ষা করা হয়েছে। তো তারপর এই ছবি রিলিজ, ইটস আ বিগ থিং। এবং বাংলা সিনেমা শুধু নয়, সিনেমা আমাদেরকে যতটা দিয়েছে সেই সিনেমাকে কিছুটা দেওয়ার তাগিদে এই ছবি। আর সিনেমা তো জীবনের বাইরে কিছু যেতে পারে না, তাই আমরা যখন বাংলা সিনেমার 100 বছরের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে এরকম একটা ছবি, সিনেমার এই কাল সেকাল নিয়ে কথা বলি, একটা মিউজিক্যাল ছবি বানাই বহু বছর পর, আসলে কিন্তু আমরা জীবনের কথা বলি, এবং সেটাই বোধহয় মায়াকুমারীর মূল। আশা করি কোথাও একটা মানুষের হৃদয় টাচ করবে, ভালো লাগবে ছবিটা, কোথাও একাত্ম হতে পারবেন মানুষ। এইটুকুই কাম্য, যে সবাই ছবিটা দেখবেন, আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে সবাইকে বলবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।